হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সের কথা মনে পড়লেই আমাদের একটাই ফর্মুলা মনে পড়ে, ডি ইকুয়াল এম প্লাস ভিসি ইন্টু সি। এই সূত্রটা আমাদের সবারই মুখস্থ। আমরা করি কি, প্রশ্ন থেকে এম এর মান খুঁজে বের করি, ভিসি এর মান খুঁজে বের করি, সি এর মান খুঁজে বের করি, তারপর ফর্মুলায় বসাই, ক্যালকুলেশন করি, অ্যান্সার বের করি, শেষ। কিন্তু আমাদের সমস্যা হয় তখন যখন এই প্রশ্নের ভাষাটা একটু চেঞ্জ করে দেয়, তখন কিন্তু আর আমরা এগুলো খুঁজে বের করতে পারি না, ফর্মুলাতে বসাইতে পারি না, অর্থাৎ প্রশ্নটা কমন পড়ে না। তাহলে আমাদের কমন পাওয়ার জন্য করণীয়টা কি? আমাদের বাস্তব জগতের সাথে এই সূত্রের সম্পর্ক কি এটা আমাদের জানতে হবে। আজকে আমরা ওই কাজটাই করব। বাস্তব জগৎ থেকে আমরা এই সূত্রটা নিজে থেকেই তৈরি করব, তারপর অনেক বড় বড় অঙ্ক নিজে থেকেই সলভ করব। দেখা যাবে যে এই স্লাইড ক্যালিপার্সের উপর তোমার একটা ফিল হওয়া শুরু করবে। যখন ফিল হওয়া শুরু করবে তখন তুমি বাস্তব জগতের সাথে বিষয়টা কল্পনা করতে পারবে। ওকে, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, একটু লম্বা হবে, অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। কিছু জানতে হলে একটু সময় দিতেই হবে। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদি হাসান উপর। উপরে নোট খাতা কলম নিয়ে উপরে টাইটেল লাগাও, স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স। আজকের পড়াশোনা শুরু করার আগে একটু ধারণা দেই, স্লাইড ক্যালিপার্সটা আসলে কি। স্লাইড ক্যালিপার্স আসলে একটা স্কেল। যেমন তোমার বাসায় স্বাভাবিক যেমন একটা স্কেল আছে, এরকম স্বাভাবিক স্কেল আছে। এই স্বাভাবিক স্কেলের সাথে একটা ছোট স্কেল যুক্ত থাকে, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এই মেইন স্কেলের সাথে একটা ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে এইভাবে। এটা আমি নিজে থেকেই বাসা বানাইছি, তোমরা বানিয়ে দেবো, সমস্যা নেই। এই যে এইভাবে যুক্ত করা থাকে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা ছোট স্কেলটা এইভাবে স্লাইড করানো যায়, অর্থাৎ ছড়ানো যায়। এই কারণে এটাকে বলা হয় স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের সাথে মূলত কি করা হয়? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে মূলত কোনো জিনিসের দৈর্ঘ্য মাপা হয়। কি মাপা হয়? দৈর্ঘ্য মাপা হয়। মনে করো এই জিনিসটা কতটুকু লম্বা সেটা আমরা নির্ণয় করব। এই জিনিসটা করবো কি, লম্বাটা নির্ণয় করার জন্য আমরা স্বাভাবিক স্কেলে তো মাপতে পারি, কিন্তু এখানে আরো সূক্ষ্মভাবে মাপা হয়। এই স্কেলটা সূক্ষ্মভাবে মাপা হয়, যেটা আমরা অল্প পরে দেখতে পাবো কত সূক্ষ্মভাবে মাপা হয়। যাই হোক, এটা যদি আমি লম্বা কতটুকু এটা মাপতে চাই, প্রথমে আমাদের করতে হবে কি, এই স্কেলটা এই যে এই মাথা আর এই মাথার মাঝখানে এটা রাখতে হবে, এটা এইভাবে রাখতে হবে। ঠিক আছে, এটাকে বলে চোয়াল, অর্থাৎ চোয়ালের মাঝখানে এটা ভাবে রাখতে হবে। তারপর এখানে কিছু মান দেখে আমাদের ফর্মুলা ব্যবহার করে আমাদের মানে দৈর্ঘ্যটা পরিমাপ করতে হবে। ঠিক আছে, যে কোনো জিনিসের দৈর্ঘ্য পরিমাপে এই স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা হয়। এছাড়াও এই যে মার্কারটা আছে, মার্কারটা দেখো এই জায়গাটা কিন্তু গোল। এই গোল অংশটা, অর্থাৎ গোল অংশটা যদি এইভাবে রাখি, এইভাবে রাখি, কি হবে, এই মাথা থেকে এই মাথার দূরত্ব অর্থাৎ ব্যাস। ব্যাস কাকে বলে বলো দেখি? এই যে গোল অংশ, মার্কারের এই গোল অংশটা, এটা কেন্দ্র, এই মাথা থেকে কেন্দ্র বরাবর এই মাথা পর্যন্ত এটাকে কি বলা হয়? ব্যাস। ব্যাস, ঠিক আছে। ব্যাসের ইংলিশ ডায়ামিটার। ডায়ামিটার খুবই ইম্পর্টেন্ট, ব্যাসের ইংলিশ ডায়ামিটার। আর ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডায়ামিটারের ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা প্রকাশ করা হয়, এই যে ডি সূত্রে কিন্তু ডি। আস্তে আস্তে আসবে সবকিছু। যাই হোক, এই যে গোল জিনিসটা বৃত্তর মতো, এই মাথা থেকে এই মাথা, অর্থাৎ ব্যাসটা আমরা এইভাবে নির্ণয় করতে পারবো, একদম একুরেট মানটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। চলো শুরু করি। উপরে টাইটেল লাগো স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সে কি কি থাকে? একটা মেইন স্কেল থাকে, আর একটা কি থাকে? ছোট্ট একটা ভার্নিয়ার স্কেল থাকে। কোনটার কাজ কি, কিভাবে আসলো, কেন আসলো, সব কিছু আমরা দেখবো। এটা মেইন স্কেল। মেইন স্কেলে এই জায়গা থেকে শুরু 0, তারপর কি 1 2 3 4 5 6 7
8 9 10। দেখো 10 ঘর মিলে 1 সেন্টিমিটার, এটা একটা সেন্টিমিটার স্কেল। কি স্কেল? তোমরা তো স্কেল দেখছোই, শূন্য থেকে 1 কয়টা ঘর থাকে? 10টা ঘর থাকে, ঠিক আছে। এটা হচ্ছে 0 সেন্টিমিটার, এটাকে 1 সেন্টিমিটার। আর মাঝখানে কয়টা ঘর? 10টা ঘর। তারপর আবার 10টা ঘর থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 2 সেন্টিমিটার। তারপর এভাবে চলতে থাকবে, এটাকে কি বলবো আমরা? মেইন স্কেল। এখন এটা স্বাভাবিক ব্যাপার, দেখো 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 0 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটার পর্যন্ত কয়টা ভাগ আছে? 10টা ভাগ, আছে। একটা ভাগের মান কত করে? অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা, থেকে এই জায়গার মানটা কত সেটা আমাদের একটু বলে দেই। এই জায়গা থেকে এই জায়গার মানটা কত হবে বলো দেখি? এই জায়গা থেকে এই জায়গা, দেখো এখান থেকে এখানে ভাগ আছে 10টা। কয়টা ভাগ? 10টা। আর এই জায়গা থেকে এই জায়গায় কি লিখছে? 1 লিখছে। এই জায়গা থেকে এই জায়গা কি? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার অতিক্রম করতে ভাগ কয়টা? 10টা। অর্থাৎ 1 সেন্টিমিটার যাইতে ভাগ কয়টা পড়ছে? 10টা ভাগ পড়ছে। তার মানে প্রতিটা ভাগের মান কত হবে? 0.1। বুঝা গেল? মানে এই জায়গা থেকে এই জায়গায় 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার মধ্যে ভাগ কয়টা আছে? 10টা। এই 1কে 10 দ্বারা ভাগ করছি মানে কি? 0.1। অর্থাৎ প্রতিটা ভাগের মান 0.1 করে। মানে এই ভাগটার মান কত? 0.1। বা এখানে লিখি 0.1 সেন্টিমিটার। ওকে, তার মানে এই ভাগটার মান কত হবে? এই ভাগটার মান 0.1, এই ভাগটার মান 0.1 সেন্টিমিটার, এটারও 0.1 সেন্টিমিটার, এটারও 0.1, এটাও 0.1, এটাও 0.1, এটাও 0.1, এটাও 0.1, এটাও 0.1। দেখো 10টা 0.1 যোগ করে দেখো এই 1 সেন্টিমিটার হয়। 10টা 0.1 যোগ করলে ওই 1 সেন্টিমিটারই হয়। ওকে, তার মানে প্রত্যেকটা ভাগ কত করে? 0.1 0.1 0.1 0.1 0.1 0.1, এভাবে চলতে থাকবে। প্রত্যেকটা ঘরের মান 0.1 করে। ওকে, তোমাকে যদি এখন বলি একটা বস্তু আছে, বস্তুটা মাপবো আমরা। এই জায়গা থেকে শুরু হয়েছে, স্কেল দিয়ে যত মাপি আমরা 0 থেকে শুরু করি। এই জায়গা থেকে আচ্ছা আমি এইটাই মাপি মনে করো। ওয়েট, একটা জিনিস আনি। আচ্ছা, এটা রসায়ন বইটা ছোট হয়ে যায়, এটাও ছোট হয়ে যায়। যাই হোক, এই যে 0 থেকে শুরু করে এত দূর পর্যন্ত আমি দিলাম। বলো দেখি এটা কতটুকু দৈর্ঘ্য? এই জায়গা থেকে 1 সেন্টিমিটার, তারপর কি এটা কি 1.1, দেখো 1.1 1.2 1.3, অর্থাৎ এটার দৈর্ঘ্য কত? 1.3। যদি বলি এই জায়গায় 0 থেকে শুরু হয়েছে, এই জায়গায় শেষ হয়েছে, কত হবে বলো দেখি? এই বরাবর দেখো শেষ হয়েছে 1.1 1.2 1.3 1.4, অর্থাৎ এই বস্তুটার দৈর্ঘ্য 1.4। এখন 1.3 এবং 1.4 এর মাঝামাঝি, 1.3 এবং 1.4 এর মাঝামাঝি কত? 1 পয়েন্ট মানে 35। 1.35 যদি দেই কত হবে? 0 থেকে, অর্থাৎ এটা এই বরাবর হবে না, এই বরাবর, অর্থাৎ মাঝামাঝি হবে। কি মাঝামাঝি হবে? এটা কি আমরা একুরেট ভাবে মাপতে পারছি? এখানে কি কোনো ভাগ সংখ্যা আছে? এরকম ভাগ টাগ আছে? একুরেট ভাবে মাপা যাচ্ছে না। তার মানে কি 1.35 এটা কি এই স্কেল দিয়ে মাপা যাচ্ছে না। কারণ কি? বুঝাতে যাচ্ছে এই মেইন স্কেল মূলত দশমিকের পর 1 ঘর পর্যন্ত মাপতে পারে। 1 ঘর মানে কি? ওই যে 1.3 1.4 1.5 1.6, দশমিকের পর 1 ঘর পর্যন্ত শুধু মাপতে পারে কি এই স্কেল। কিন্তু যখন দশমিকের পর 2 ঘর আসে, 1.35 আসে, 1.37 1.38,
অন্যান্য দশমিকের পর 2 ঘর বা 3 ঘর যখন আসবে তখন আর এই স্বাভাবিক স্কেল দিয়ে মাপা যায় না, তখন আমাদের ব্যবহার করতে হয় ওই ভার্নিয়ার স্কেল অর্থাৎ ছোট স্কেলটা। তখন আমাদের এই যে প্রধান স্কেলের সাথে এই প্রধান স্কেলের সাথে এইরকম প্রধান স্কেলের সাথে একটা ছোট্ট একটা ভার্নিয়ার স্কেল যুক্ত করতে হয়। কেন যুক্ত করতে হয়, কিভাবে যুক্ত করতে হয়, সব কিছু আমরা দেখবো। ওকে, তো মূলত মেইন কাজটা কি, দশমিকের পর 2 ঘর পর্যন্ত একুরেট মান পাওয়ার জন্য আমাদের ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। ব্যবহার করা ভার্নিয়ার স্কেল। তো চলো এবার দেখি ভার্নিয়ার স্কেলটা কেমন। এটা মেইন স্কেল, একটু ধারণা হলো মানে আমাদের মূল থিমটা কি। প্রথমে বলে রাখছি ভিডিওটা ভালোই লম্বা হবে, ফার্স্ট লাইট দেখতে হবে, দেখার পর কোনোদিন আর এই টপিক নিয়ে তোমার কোনো রকম সমস্যা হবে না। এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10। একটু ভালোভাবে বোঝার জন্য একটু ডিস্টেন্স করে লিখতেছি আর কি, 1 সেন্টিমিটার। তাহলে প্রতিটা ঘর কত সেন্টিমিটার, 0.1 করে, 1 2 3 4 5। আচ্ছা লিখলাম না ওদিকে। এটা কি স্কেল, মেইন স্কেল অর্থাৎ এমএস, মেইন স্কেল। সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য একটা ভার্নিয়ার স্কেল যুক্ত করতে হয়। ভার্নিয়ার স্কেল দেখো, মেইন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল দেখো, ভার্নিয়ার স্কেলের দেখো, ভার্নিয়ার স্কেল মেইন স্কেলের 0 যেখানে, ভার্নিয়ার স্কেলের 0 ওখানে, ঠিক আছে। 0 ভার্নিয়ার স্কেলে কিন্তু ঘরগুলো একটু কাছাকাছি হবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে 10। ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 10, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত, 10, 10। এটা কি আমাদের বলবো ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। এটা আমাদেরকে ভার্নিয়ার স্কেল। আচ্ছা, আরো ভালোভাবে বোঝার জন্য একটু অন্য মার্কার ইউজ করি যাতে সুন্দরভাবে বোঝা যায়। এই যে লাল মার্কার যুক্ত, এটা কি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল অর্থাৎ ভিএস, ভিএস ভার্নিয়ার স্কেল। দেখো ভার্নিয়ার স্কেলটা কি, ভার্নিয়ার স্কেলের ভাগ কয়টা আছে দেখো, 10টা ভাগ আছে, 10টা ভাগ সংখ্যা। এখন দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা শেষ হয়েছে কোথায়, এইখানে শেষ হয়েছে কোথায়, এইখানে। এইখানে যে শেষ হয়েছে এটা আবার প্রধান স্কেলে কোন ঘরের সাথে মিলে গেছে, 9 ঘর, দেখো 9, অর্থাৎ 9 নাম্বার ঘরটার সাথে মিলে গেছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলে কয় ভাগের সমান, 9 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। ওকে, মাঝে মধ্যে হবে ভার্নিয়ার স্কেলে 20 ভাগ, প্রধান স্কেলে 16 ভাগের সমান। যাই হোক অত ডিটেলস আমরা একটু পরে দেবো। দেখো ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো একটা জিনিস দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে প্রধান স্কেল, এটা প্রধান স্কেলের 1 ভাগ, আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। ভার্নিয়ার স্কেলের ভাগগুলো কি একটু ছোট ছোট বিধায় কি, একটু ছোট ছোট বিধায় কি এরা একটু এদিকে একটু চেপে চেপে আছে, 9 ঘরের মধ্যেই 10 ঘর এঁটে গেছে। মানে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো ভাগ সংখ্যাগুলো কি ছোট ছোট, ঠিক আছে, প্রধান স্কেল আছে একটু ছোট ছোট। ধরো এই জায়গাটা আমি একটু বড় করে দেখবো, তোমাকে জুম করে দেখাবো। এই জায়গাটা এটা হচ্ছে প্রধান স্কেল, প্রধান স্কেলের 1 ভাগ, প্রধান স্কেলের 1 ভাগ। এই যে এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, বক্স করে দিই। এটা কি মেইন স্কেল, মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ প্রধান স্কেলে 1 ভাগ, এই যে প্রধান স্কেলের 1 ভাগ, এটাকে বলবো আমরা কি মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ MSD, মেইন স্কেল ডিভিশন। এম মানে মেইন, এস মানে স্কেল, ডি মানে ডিভিশন, মানে ডিভিশন মানে কি ভাগ, মেইন স্কেল ডিভিশন। আর নিচেরটা দেখো, নিচেরটা কি দেখো, নিচেরটা একটু ছোট না, একটু ছোট না, এটা হচ্ছে একটু এদিক সরে আসছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার
স্কেল ডিভিশন, এটাকে বলবো আমরা কি ভিএসডি, ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবার মেইন স্কেলের ডিভিশনটা সে ভার্নিয়ার স্কেল ডিভিশনটা ছোট, তাহলে এই যে একটুকু জায়গাতে বাড়তি থাকলো, এই যে একটুকু জায়গাতে বাড়তি থাকলো, একটু অংশকে বলবো আমরা লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, LEST লিস্ট কাউন্ট বা এলসি দ্বারা প্রকাশ করা হয়, এলসি লিস্ট কাউন্ট। এই যে বাড়তি অংশটাকে বলবো আমরা লিস্ট কাউন্ট, ঠিক আছে। অনেকে এটাকে ভার্নিয়ার কনস্ট্যান্টও বলে, কি বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট, একই কথা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তোমার ইচ্ছা, তুমি লিস্ট কাউন্টও বলতে পারো, ভার্নিয়ার কনস্ট্যান্টও বলতে পারো। ভার্নিয়ার কনস্ট্যান্টকে VC দ্বারা প্রকাশ করে, VC, এটাকে এলসিও বলা যায়, এটাকে কি বলা যায় ভিসিও বলা যায়, এলসিও বলা যায়, ভিসিও বলা যায়, ইচ্ছা। ওকে, অর্থাৎ এই যে ছোট্ট জায়গাটাকে কি বলবো আমরা লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট মানে এখানে লিস্ট কাউন্ট আছে, এখানে লিস্ট কাউন্ট আছে, এখানে লিস্ট কাউন্ট আছে, এখানে লিস্ট কাউন্ট আছে, এখানে লিস্ট কাউন্ট, ঠিক আছে, লিস্ট কাউন্ট, এটাকে বলা হয় কি লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট। তো লিস্ট কাউন্টে মূলত আমরা কিভাবে নির্ণয় করব, খুব সহজ কথা, দেখো এত বড় জায়গা থেকে, এত বড় জায়গা থেকে, এই জায়গা থেকে যদি একটু অংশ বাদ দেই, ঠিক আছে, একটু জায়গা থেকে যদি একটু অংশ বাদ দেই, একটু জায়গা বলা যাবে না, অর্থাৎ 1 MSD, অর্থাৎ প্রধান স্কেলের 1 ভাগ থেকে যদি আমি ভার্নিয়ার স্কেলে 1 ভাগ বাদ দেই, প্রধান স্কেলে 1 ভাগের দূরত্ব থেকে, অর্থাৎ এই এত লম্বা থেকে একটু যদি বাদ দেই, কি পাবো আমরা লিস্ট কাউন্ট পাবো, একটুকের মান পাবো। অর্থাৎ লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট সমান লিখে যায় 1 MSD মাইনাস 1 VSD, অর্থাৎ এই জায়গা থেকে 1 MSD থেকে 1 VSD বাদ দিলে একটু লিস্ট কাউন্ট পাওয়া যাবে। কি কি বোঝে নেই, লিস্ট কাউন্ট সমান 1 MSD মাইনাস 1 VSD, 1 MSD সমান 1 VSD, এই পুরাটা থেকে একটু বাদ, এই একটু মান পাওয়া যাবে। একটু মানে কি লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট সমান 1 MSD মাইনাস 1 VSD, 1 MSD মাইনাস 1 VSD। ওকে, এখন দেখো, এখন দেখো, এখন দেখো লিস্ট কাউন্টের মান আমরা নির্ণয় করব 1 MSD, 1 MSD এর মান কত, 1 MSD মানে কি মেইন স্কেল 1 ভাগ, মেইন স্কেল ডিভিশন, মেইন স্কেল 1 ভাগের মান কত, মেইন স্কেলে এত দূর পর্যন্ত 1 সেন্টিমিটার, প্রত্যেকটা ভাগের মান কত, প্রতিটা ভাগের মান কত 0.1 করে, 0.1 0.1, প্রথমে আমরা করছিলাম 0.1 0.1 0.1, মানে মেইন স্কেলে 1 ভাগের মান কত 0.1, 1 MSD মানে কি 0.1, ওকে, মাইনাস 1 VSD। দেখো VSD এর মান তো এটা তো ছোট ছোট হয়ে আছে, মানে কাছাকাছি হয়ে আছে একটু প্রধান স্কেলে, VSD এর মান তো আমরা জানি না, VSD এর মানটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে, কি করতে হবে আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করবো দেখো, এই যে VSD এর মানটা এখানে নির্ণয় করে বসাইতে হবে, তারপর আমরা এটা থেকে এটা বাদ দিয়ে লিস্ট কাউন্ট পাবো। VSD এর মানটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে, কিভাবে নির্ণয় করতে হয় একটু দেখো, এখানে দেখো কিভাবে নির্ণয় করতে হয়, VSD টা কিভাবে নির্ণয় করতে হয়। এখানে ভাগ সংখ্যা কয়টা, প্রধান স্কেলে ভাগ সংখ্যা, আচ্ছা সরি, ভার্নিয়ার স্কেলে 10 ভাগ, প্রধান স্কেলে কয় ভাগের সমান 9 ভাগের সমান, অর্থাৎ সমান প্রধান স্কেলে কয় ভাগ 9 ভাগ, প্রধান স্কেলে 9 ভাগ, অর্থাৎ প্রধান স্কেলে MSD, মেইন স্কেল ডিভিশন 9 আর ভার্নিয়ার স্কেল ডিভিশন কত 10 VSD, তার মানে কি প্রধান স্কেলে 9 ভাগের সমান, ভার্নিয়ার স্কেলে কত ভাগ 10 ভাগ, 10 ভাগ, ওকে। এটাকে যদি আমি উল্টাভাবে লিখি একই কথা, 10 VSD, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান প্রধান স্কেলে কয় ভাগ 9 ভাগ, ওকে। VSD টাকে এপাশে রেখে, VSD কে পাশে রেখে 10টা যদি ওপাশে পার করে দিয়ে কি হয়ে যাবে, গুণ আছে পাশে কি ভাগ হয়ে যাবে, 9 বাই 10 MSD, ঠিক আছে। 9 নিচে কত 10, 9 নিচে কত 10, MSD মানে কি, MSD এর মান কত, MSD মানে কি মেইন স্কেল ডিভিশন, প্রতিটা ভাগের মান 0.1 0.1 0.1, এই মানটা হচ্ছে VSD, এই মানটা হচ্ছে কিছু VSD এর মান, এই মানটা কত VSD এর মান। ক্যালকুলেশন করে, এখানে ক্যালকুলেশন করা যায়, দশমিক তুলে দিলে কি এরকম, নিচে 100 উপরে 9, নিচে 100 উপরে 9, নিচে কত 100,
এটাকে যদি আমি লিখি 0.09 সেন্টিমিটার, অর্থাৎ ভিএসডির মান কত 0.09 ভিএসডির মানটা আমরা পাইলাম। কিভাবে পাইলাম বোঝা গেল? এখন ক্যালকুলেশন করে দেখা যাবে 0.01 সেন্টিমিটার। বোঝা গেল? ওকে, এইভাবে আমরা লিস্ট কাউন্টটা নির্ণয় করতে পারি। লিস্ট কাউন্ট মানে কি 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। 1 এমএসডির মান কত আমরা তো জানি, প্রধান স্কেল 1 ভাগের মান 0.1, ঠিক আছে? 0.1 লিখলাম। ভিএসডির মানটা এইভাবে বের করতে হয়, 10 ভাগের সমান মেইন স্কেলে 9 ভাগ, তারপর এটার পাশে বাড়ি দিলাম ভাগ, এই মানটা তো আমরা হয়েছে 0.1 ক্যালকুলেশন করে এই মানটা এসে পেলাম। ওকে, সিম্পল। এখন সব সময় কি আমরা এইভাবে করব? সূত্র বানাবো। দেখো এই ব্যাপারটা আমরা সূত্র বানিয়ে রাখবো, যাতে যখন তখন যে কোনো ভাবে আমরা সলভ করতে পারি। দেখো লিস্ট কাউন্ট সমান কি 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। 1 এমএসডি তো আচ্ছা এরকম থাক। এইখানে দেখো ভিএসডি এর 10 ভাগ, এমএসডি এর কয় ভাগ? 9 ভাগ। মাঝে মধ্যে দেখা যাবে যে এটার 20 ভাগ সংখ্যা বাড়াবে, ওটার ভাগ সংখ্যা একটু বাড়ে যাবে। যাই হোক, এই 10টার বদল আমি এখানে 10-এর বদল ধরলাম আমি এন, 10-এর বদল কি ধরলাম? এন। আর 9-এর বদল ধরলাম আমি কি? এম। অর্থাৎ ভার্নিয়ার স্কেল এন সংখ্যক ভার্নিয়ার স্কেল সমান এম সংখ্যক মেইন স্কেল ডিভিশন, ঠিক আছে? মেইন স্কেল ডিভিশন বুঝা গেল? তার মানে এনটা পাশে পার হয়ে কি হবে? এনটা পাশে পার হয়ে কি হবে? ভিএসডি ইকুয়াল উপরে এম নিচে এন, এমএসডি অর্থাৎ ভিএসডি এর মান এম বাই এন, এই এমএসডি ভিএসডি সমান এম বাই এন এমএসডি। এই ভিএসডির মানটা এখানে বসাবো। দেখ 1 এমএসডি আছে, লিস্ট কাউন্ট নির্ণয় করবে, কিন্তু 1 এমএসডি মাইনাস ভিএসডি এর বদলে এটা বসাবো এম বাই এন এমএসডি, 1 বাই এম এমএসডি। ওকে, দুইটা থেকে কমন নাও, কি কমন যায়? এমএসডি কমন যায়, এমএসডি কমন। এখানে কি থাকে? 1 থাকে মাইনাস এম বাই এন, এলসি। এটা আমাদের সূত্র, লিস্ট কাউন্ট নির্ণয়ের সূত্র। এলসি সমান যখন এমএসডি মাইনাস এমএসডি 1 মাইনাস এম বাই এন। এম বলতে কি বোঝায়? এম বলতে বোঝায় কি? মেইন স্কেল ডিভিশন, মেইন স্কেলের ভাগ সংখ্যা, আর এন দ্বারা কি বোঝায়? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এম মানে মেইন স্কেলের ভাগ সংখ্যা, এন মানে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, আমরা সূত্রটা একটু লিখে রাখি। এলসি লিস্ট কাউন্ট, এমএসডি মানে কি? মেইন স্কেল ডিভিশন, মানে মেইন স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, এই যে 0.1। যাই হোক, এটা পরে 1 মাইনাস এম বাই এন, এম মানে কি? প্রধান স্কেলের ভাগ সংখ্যা, এন মানে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, লিস্ট কাউন্ট সমান কি? এমএসডি 1 মাইনাস এম বাই এন, চলো অঙ্ক করি। 1 মাইনাস এম বাই এন, যারা বুঝতে পারো নাই তারা ভিডিওটা রিভার্স করো, ডিজিটাল যুগ, রিভার্স করা যায়। আর যারা বুঝতে পারছো, খুব ভালোভাবে বুঝতেছো, তারা স্পিড বাড়াই দাও। 1 বাই এম, সরি, লিস্ট কাউন্ট সমান এমএসডি 1 মাইনাস এম বাই এন, এটা মেইন স্কেল। 0 1 2 3 4 5, 1 2 3 4 5 অর্থাৎ 1 সেন্টিমিটার, 1 2 3 4 5 6 7 8 9 10, 2 সেন্টিমিটার, 1 2 3 4 5 6 7 8 9
3 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেল 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 সরি 10 11 12 अरे सॉरी वेट 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল ভিএস, এটা হচ্ছে প্রধান স্কেল এমএস। এমএস এমএস দেখো এটা লিস্ট কাউন্ট বের করতে হবে। লিস্ট কাউন্ট তার আগে একটু বলে দিই, দেখো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এবার কিন্তু 20, প্রধান স্কেলের ভাগ সংখ্যা দেখো ভার্নিয়ার স্কেলে 20 ভাগের সমান, প্রধান স্কেলে কয় ভাগ? এখান থেকে 10 11 12 13 14 15 16, প্রধান স্কেলে 16 ভাগের সমান। অর্থাৎ প্রধান স্কেলে 16 ভাগ আর ভার্নিয়ার স্কেলে কয় ভাগ? 20 ভাগ। তোমাকে বলছে লিস্ট কাউন্ট, অর্থাৎ এই যে ছোট ছোট অংশগুলো লিস্ট কাউন্ট নির্ণয় করো। লিস্ট কাউন্ট নির্ণয় করো। লিস্ট কাউন্ট বা ভিসি বা ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করো। আমরা ভি লিস্ট কাউন্ট বা ভিসি। আচ্ছা লিস্ট কাউন্ট যেহেতু বললাম এত কথা, লিস্ট কাউন্ট এলসি সমান সমান এমএসডি সূত্রটা 1 মাইনাস উপরে এম, 1 মাইনাস উপরে এম নিচে এন। এমএসডি মানে কি? মেইন স্কেল 1 ভাগের মান। দেখো মেইন স্কেল মানে কি? দেখো মেইন স্কেল মানে কি? প্রতিটা এখান থেকে এখানে 1 সেন্টিমিটার, এখান থেকে এখানে 1 সেন্টিমিটার যদি হয়, প্রতিটা ঘর কত হবে? 0.1 0.1 0.1 0.1 সবগুলো কি 0.1 0.1। তো 0.1 সেন্টিমিটার 0.1 সেন্টিমিটার মাঝে মধ্যে কনফিউজ করার জন্য মানে 0.1 সেন্টিমিটার 0.1 সেন্টিমিটারকে আবার 1 মিলিমিটার লেখা যায়। 1 মিলিমিটার একই কথা, মানে প্রতিটা ঘরের মান 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। দেখো 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার 10 মিলিমিটার মানে সময় 1 সেন্টিমিটার। যাই হোক প্রতিটা ঘরের মান কত? 0.1 সেন্টিমিটার। তার মানে 0.1 সেন্টিমিটার লেখো, লিখলাম। 1 মাইনাস এম মানে কি? এম মানে প্রধান স্কেলের ভাগ সংখ্যা, প্রধান স্কেলের ভাগ সংখ্যা। আর নিচে কি? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা কত? 20, নিচে 20, নিচে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা। উপরে কি 20 ভাগের সমান কত ভাগ? 16 ভাগ, 16 ভাগ উপরে 16। ক্যালকুলেশন করে যত হবে তত সেন্টিমিটার লিস্ট কাউন্ট, তত সেন্টিমিটার লিস্ট কাউন্ট। ঠিক অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে হয়তো 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার। দেখো 0.1 সেন্টিমিটার বদলে কিন্তু আমরা লিখতে পারি 1 মিলিমিটার লিখতে পারি। 1 মিলিমিটার, তখন আমরা যদি এখানে 1 মিলিমিটার বসাইতাম একই কথা, 0.1 সেন্টিমিটার পুরো 1 মিলিমিটার বসাতে, তখন কিন্তু অ্যান্সারটা কি বের হইতো? এত মিলিমিটার, এত মিলিমিটার, এত কি মিলিমিটার, সরি এত মিলিমিটার। এখানে যদি 1 বসাই তার মানে এত মিলিমিটার, এত মিলিমিটার, এত মিলিমিটার। ওকে, মিলিমিটারটা বোঝা যায় না? এই জায়গা থেকে এই জায়গায় 1 সেন্টিমিটার, প্রত্যেকটা ভাগের মান কত? 0.1, যেটা আমরা শিখে আসলাম 0.1। এই 0.1 সেন্টিমিটারের বদল 0.1 সেন্টিমিটারকে যদি তুমি মিলিমিটার বানাও, যদি মিলিমিটার বানাও তখন কি করতে হবে? 10 দ্বারা গুণ করতে হয়, তখন কি মিলিমিটার হবে, 1 মিলিমিটার। অর্থাৎ 1 মিলিমিটার আর 0.1 সেন্টিমিটার একই কথা। প্রত্যেকটা ঘরের মান 0.1 সেন্টিমিটার যে কথা, ওটার বদলে আমরা 1 মিলিমিটারও লিখতে পারি, 1 মিলিমিটারও লিখতে পারি। ঠিক আছে, মেইন স্কেল ডিভিশনকে 1 মিলিমিটার বসালাম, বাদ বাকিগুলো বসালাম। অ্যান্সার মিলিমিটার যেহেতু বসাইছি, অ্যান্সারটা কি হবে? মিলিমিটারে। যে সেন্টিমিটারে বসাইতাম 0.1 সেন্টিমিটার, ক্যালকুলেশন করে যেটা মান আসতো তখন কি অত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। ঠিক আছে, যদি মিলিমিটারে বসাইতাম এত মিলিমিটার, এত মিলিমিটার। নো কনফিউজিং। ক্যালকুলেশনটা একটু নির্ধারিত করে নেবা, আমার হাতে ক্যালকুলেটর নাই, করে নিবা আর কি। হ্যাঁ,
ওকে, slide caliper, slide caliper, slide caliper, slide caliper, slide caliper. দেখো অনেক সুন্দর একটা অঙ্ক, এটা আমাদের সলিউশন করতে হবে, অনেক মজার। কি বলছে, লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করো। একই কথা, লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট একই কথা, এলসি বা ভিসি, এলসি বা ভিসি, ভিসি লিখলাম, ভিসি ইকুয়াল, আচ্ছা ভিসি এলসি একই কথা, এলসিটা আমার খুব পছন্দ, আমি এলসি লিখি। সূত্রটা কি, এম এস ডি মাইনাস ওয়ান মাইনাস সরি ব্র্যাকেট ওয়ান মাইনাস এম বাই এন। এখন দেখো এই অনুযায়ী ফর্মুলা মানে তথ্য আছে কিনা। প্রধান স্কেলের এন ঘরের সমান, প্রধান স্কেলের এন সংখ্যক ঘর অর্থাৎ মেইন স্কেলের এন সংখ্যক ঘর ভার্নিয়ার স্কেলের এন প্লাস এন এন ঘরের সমান। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের এন প্লাস ওয়ান আর প্রধান স্কেলের এন ঘর। আর কি বলছে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মানে কি, মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ প্রধান স্কেলের ডিভিশন অর্থাৎ এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান কি দিছে, এ দিছে, অর্থাৎ এম এস ডি এর মান কত, এ, এম এস ডি এর মান কত, এ, অর্থাৎ ক্ষুদ্রতম এক ঘরের মান এম এস ডি, মেইন স্কেল ডিভিশন, ডিভিশন মানে ক্ষুদ্রতম এক ঘর, কত এ, এম এস ডি এর মান কত, এ, ব্র্যাকেট ওয়ান মাইনাস এম এর মান কত, এম মানে কি, এই যে প্রধান স্কেলার ভাগ সংখ্যা, প্রধান স্কেলার ভাগ সংখ্যা কত, প্রধান স্কেলার ভাগ সংখ্যা এন, প্রধান স্কেলার ভাগ সংখ্যা এন, এর নিচেরটা কি, ভার্নিয়ার স্কেলার ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলার ভাগ সংখ্যা কত, এন প্লাস ওয়ান। বুঝা গেল। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, প্রধান স্কেলের ভাগ সংখ্যা আছে এন, আমরা কি জানি প্রধান স্কেলের ভাগ সংখ্যা যদি এন হয়, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তার একটু বেশি হবে না, কারণ কি, প্রধান স্কেলের ভাগ সংখ্যা যখন 9 ছিল, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু 10 হয়েছিল, মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু একটু বেশি। ঠিক আছে, তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেহেতু বেশি, তার মানে এখানে প্লাস ওয়ান, একটু বেশি দ্বারা বুঝেছে। প্রধান স্কেলের ভাগ সংখ্যা যদি এন হয়, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা একটু বেশি, এন প্লাস ওয়ান। মিলে যাচ্ছে, যদি মিলে যায় খুব ভালো। কি হবে, 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 লসাগু করো, এই জায়গাটা লসাগু করো, এই আছে এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এটা লসাগু করলে কি হবে, এন প্লাস ওয়ান হবে, মাইনাস মাইনাস এন হবে, মাইনাস এই যে এন, লসাগু, এটা লসাগু করছি, এটা কিছু না মানে ওয়ান আছে, এটা লসাগু করছি, এটা পার্ট লসাগু করছি, এন আর এন কাটা, এন টু ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা উপরে যাবে, অর্থাৎ ইকুয়াল এ বাই এন প্লাস ওয়ান, এ বাই এন প্লাস ওয়ান। এটা হচ্ছে কি লিস্ট কাউন্ট, এটা কি লিস্ট কাউন্ট, এটাই অ্যান্সার, এটা লিস্ট কাউন্ট, এটাই কি অ্যান্সার।
এইটা ভিডিওটা পজ করে নিজেরা পড়াপট করো। প্রধান স্কেলে n-1 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের n ঘর 1 msd অর্থাৎ ক্ষুদ্রতম এক ঘরের মান 1 msd এর মান আচ্ছা s ধরলাম 1 msd এর মান ধরলাম s হলে লিস্ট কাউন্ট ডিটারমাইন লিস্ট কাউন্ট অর্থাৎ লিস্ট কাউন্ট নির্ণয় করো সলিউশন। লিস্ট কাউন্ট ইকুয়াল কি জানি আমরা msd 1 মাইনাস m বাই n। msd এর মান কত s বসাইলাম 1 মাইনাস m মানে কি m মানে হচ্ছে প্রধান স্কেলের ঘর প্রধান স্কেলে দাও প্রধান স্কেলে কি n-1 প্রধান স্কেলে কি n-1 আর ভার্নিয়ার স্কেল কত n ভার্নিয়ার স্কেল কত n ঠিক আছে ওকে। এখানে দেখো ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যাটা বেশি প্রধান স্কেল ভাগ সংখ্যাটা কম। তো ভার্নিয়ার স্কেল যদি n হয় প্রধান স্কেলের থেকে একটু কম হবে n-1 এটা যদি n হয় এটা কি n এর থেকে একটু কম n-1 ওকে। লসাগু করো s সহজ সলিউশন আছে অত লসাগু জটিলভাবে যাওয়ার দরকার নেই। এসটা এটার সাথে একবার গুণ করে দাও এসটা এটার সাথে একবার গুণ করে দাও n-1 বাই n ইন্টু s এটার সাথে একবার গুণ করলাম এটার সাথে একবার গুণ করলাম এসটা এখানে না লিখে এখানে লেখা যায় s মাইনাস s n এর সাথে একবার গুণ করলে কি ns মাইনাস s বাই n বাই n বাই n এদিকে লিখি এটা কিছু নিচে কিছু নেই মানে 1 আছে লসাগু করো এটা হবে n লসাগু হবে n এর সাথে 1 গুণ করলে n ns মাইনাস ns মাইনাস সরি ns মাইনাস ns মাইনাস s ঠিক আছে। দেখো লসাগু এই 1 আর n এর মধ্যে কি লসাগু হলো n এর সাথে 1 গুণ করলে n ns এর গুণ করলে ns মাইনাস মাইনাস ঠিক আছে n এর সাথে n গুণ করলে কি 1 এর সাথে গুণ করলে এটাই হবে এটা লিখছি ns মাইনাস ns মাইনাসে মাইনাসে প্লাস s ns কাটা উপরে s নিচে কি n এটা কি লিস্ট কাউন্ট ভেরি ইম্পর্টেন্ট লিস্ট কাউন্ট ইকুয়াল s বাই n s দ্বারা কি বোঝাইছে s দ্বারা বোঝাইছে msd ক্ষুদ্রতম এক ঘর msd ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ঘর মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘরকে দ্বারা কি বোঝাইছে s n দ্বারা কি বোঝাইছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ভেরি ইম্পর্টেন্ট এটাও একটা সূত্র LC সমান s বাই n মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘর বাই n মানে ভার্নিয়ারের ভাগ সংখ্যা ঠিক আছে। LC নির্ণয়ের দুটো সূত্র একটা হচ্ছে এটা আর একটা কি LC সমান s বাই n s বাই n s মানে কি মেইন স্কেল ডিভিশন n মানে কি ভার্নিয়ার ডিভিশন অর্থাৎ ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা ঠিক আছে। LC নির্ণয় দুটো সূত্র লাস্ট টপিক LC নির্ণয় লাস্ট টপিক লিস্ট কাউন্ট s এর মান 1 মিলিমিটার n এর মান 10 মানে কি বোঝাচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার
এন মানে কি, ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত, 10। ভিসি নির্ণয় করো, কাউন্ট ভিসি বাই এলসি, ভিসি বাই এলসি, ভিসি বাই এলসি কি হবে, ভিসি বাই এলসি। আচ্ছা এলসি পড়ো, এলসি, এলসি ইকুয়াল হট, হট এলসি কোন সূত্রে যাবে, এই সূত্রটা কি হবে, এম বাই এন, এটা হবে না, প্রধান স্কেলে ভাগ সংখ্যা দেওয়া নেই, কিন্তু প্রধান স্কেলে ভাগ সংখ্যা দেওয়া নেই, কিন্তু প্রধান স্কেল খুঁজতে তোমার 1 মান দেওয়া আছে, এইটা দিয়ে করতে হবে। এলসি সমান সমান এস বাই এন, এলসি সমান সমান এস বাই এন, এস এর মান কত, 1 মিলিমিটার 10, অর্থাৎ এটা 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার, যেহেতু এখানে মিলিমিটার দেওয়া আছে এটাও কি মিলিমিটার, যদি সেন্টিমিটার দেওয়া থাকতো সেন্টিমিটার বসাতাম, এটাও কি সেন্টিমিটার থাকতো, ঠিক আছে, লিস্ট কাউন্ট, এটা কি লিস্ট কাউন্ট, 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। যদি এরকম থাকতো লিস্ট কাউন্টের মান দেওয়া আছে 0.1 মিলিমিটার, এস এর মান যদি নির্ণয় করতে বলতো পারা যেত না, আমরা কি জানি লিস্ট কাউন্ট ইকুয়াল এস বাই এন, এস এর মান যদি নির্ণয় করতে হবে এস সমান সমান আর আর গুণ করো, পিছনে মানে 1 আছে, আর গুণ, এস সমান সমান এলসি ইনটু এন, এলসি এর মান কত 0.1, এন এর মান কত 10, কত হইতো 0.1 কিন্তু মিলিমিটার, কত হইতো 1 মিলিমিটার, 1 মিলিমিটার, ফিলা, ঠিক আছে, ফিল আসতেছে। এবার এবার আমাদের পরিমাপের অঙ্ক করতে হবে, পরিমাপের অঙ্ক, আর স্কেলটা একটু আনি, একটু ওয়েট। দেখো এই আমার হাতে যে স্কেলটা আছে এটা কিন্তু সুন্দর একটা ভালো স্কেল, ভালো স্কেল অর্থাৎ স্কেল ঠিক আছে কিনা, একুরেট আছে কিনা জানার জন্য কি দেখবো আমরা, দেখো এই যে স্মলটা আছে, স্মল দুইটা, এই যে স্মল দুইটা, স্মল দুইটা একসাথে করার পর, একসাথে করার পর, একসাথে করার পর যদি এটা কাগজের তৈরি, আমি নিজেই তৈরি করলাম অল্প আগে, যারা তৈরি করা শিখতে চাও তাদের জন্য, যখন তৈরি করছি তখন একটা ভিডিও করছি, ভিডিওটা আপলোড করবো, তারা দেখে নিও। স্লাইড ক্লিপার্স হোমমেড, বাসায় তৈরি। দেখো এই ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেল একসাথে করার পর, চল দুটো একসাথে করার পর যদি মেইন স্কেলে 0 প্রধান, মেইন স্কেলে 0 ভার্নিয়ার স্কেলে 0 যদি মিলে যায়, এক লাইনে হয়ে যায়, তার মানে বুঝতে হবে স্কেলটা ঠিক আছে, স্কেলটা কি আছে, ঠিক আছে, মানে এদের ত্রুটি নাই, ত্রুটি শূন্য, ত্রুটি কি শূন্য, ওকে, ত্রুটি শূন্য। দেখো এখন এটা কিছু মাপবো, আর মনে করো মাপবো, পরিমাপ করি, হাই গেল কই, মাপবো যেটা সেটাই তো নাই, কই পালালো ভাই। আচ্ছা মনে করো আমি এই ঢাকনাটা মাপবো, এই যে ঢাকনাটা মাপবো, এই সোয়ালটা একটু সরাই দিব, সরাই দিলে কি হবে, ভার্নিয়ার স্কেলটা একটু সরে যাবে, এরকম হবে, ঠিক আছে। তখন দেখো ভার্নিয়ার স্কেলে 0, মেইন স্কেলে কোথায় মিলে গেছে, দেখো দেখো কোথাও না কোথাও একটা মিলছে আর কি, বোঝা তো যাচ্ছে যে এটা কত দূর হবে, 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে এরকম। এখন যাই হোক আমরা একটু বোর্ডে বুঝি ব্যাপারটা কেমন। দেখো ম্যাথ,
আমাদের আজকে মেইন শিরোমণি। 0 1 2 3 4 5 6 7 8 9 10 মানে 1 সেন্টিমিটার। 1 2 3 4 5 6 7 8 9 10 2 সেন্টিমিটার। ঠিক আছে, মনে করো বস্তুটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসলো। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসলো। স্লাইড ক্যালিপাসটা আগে এখানে ছিল, মানে সরি ভার্নিয়ার স্কেলটা এখানে 0 0 মিলে ছিল, এটা সরে গেল না এদিকে, এই দিকে সরে গেল মানে কি এইখানে 0, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 9 9 এখানে 7 8 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 সরি 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম। এটা কি এটা ভার্নিয়ার স্কেল ভি এস এম এস। আমরা এই বস্তুটা মাপবো, মাপার সময় কি হলো ভার্নিয়ার স্কেলে এদিকে সরে গেল, এদিকে সরে গিয়ে দেখো জিরোটা প্রধান স্কেলে কোথায় গিয়ে মিলছে, ভার্নিয়ার স্কেলে জিরোটা কোথায় গিয়ে মিলছে এইখানে এইখানে এইখান মানে কি বলো দেখি, এই জায়গাটা কি নির্দেশ করতেছে, প্রধান স্কেলে কি নির্দেশ করতেছে, এটা তো 1, এটা 1.1, এটা 1.2, এটা 1.3, এটা কি 1.3 আর এটা কি 1.4, অর্থাৎ 1.3 থেকে 1.4 এর মাঝামাঝি কিছু একটা, মানে স্কেলটার দৈর্ঘ্য 1.3 থেকে 1.4 এর মাঝামাঝি কিছু একটা। তার মানে কনফার্ম তো 1.3টা তো কনফার্ম, 1.3টা তো কনফার্ম, কারণ এখানে কি 0, কারণ এখানে 0, এখানে 0, 1.3 কনফার্ম। আর এই কতটুক গেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে মেইন স্কেল পার্ট 1.3 পর্যন্ত ঠিক আছে, 1.3 থেকে 1.4 এর মাঝামাঝি ওই মানটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ লেন্থ, এই বস্তুটার লেন্থ LENGTH লেন্থ কিভাবে নির্ণয় করবো, দেখো লেন্থ কিভাবে নির্ণয় করবো, মেইন স্কেল পার্ট, মেইন স্কেল রিডিং, অর্থাৎ মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেলে কিছু রিডিং দিতে হবে, ভার্নিয়ার স্কেল রিডিং, অর্থাৎ মেইন স্কেলের মান আর প্রধান মানে ভার্নিয়ার স্কেলের মানটা যোগ করলে আমরা এর দৈর্ঘ্যটা পাবো। ওকে, তার মধ্যে মেইন স্কেলের রিডিংটা কত বলো দেখি, মেইন স্কেলের রিডিং দেখো 1.3 কনফার্ম, 1.3 পর আর কতটুক গেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। মেইন স্কেল রিডিং 1.3 কনফার্ম। এখন আমাদের ভার্নিয়ার স্কেল রিডিংটা নির্ণয় করতে হবে। ভার্নিয়ার স্কেল রিডিং অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মানটা নির্ণয় করার সিস্টেম আছে, ভার্নিয়ার স্কেল রিডিং নির্ণয় করার একটা পদ্ধতি আছে, ভার্নিয়ার স্কেল রিডিং নির্ণয়ের পদ্ধতি আছে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট যেটা নির্ণয় শিখলাম, লিস্ট কাউন্টের সাথে কোইনসিডিং পয়েন্ট, ভার্নিয়ার স্কেল নির্ণয়ের সূত্র কি, লিস্ট কাউন্ট গুণন কোইনসিডিং পয়েন্ট অফ ভার্নিয়ার স্কেল, মানে ভার্নিয়ার স্কেল নির্ণয়ের সূত্র কি, লিস্ট কাউন্টটা আমাদের নিতে হবে, নেওয়ার পর কোইনসিডিং পাওয়ার অফ ভার্নিয়ার স্কেল, অর্থাৎ কোইনসিডিং মানে সমপাতন, ভার্নিয়ার স্কেল আর প্রধান স্কেলের মধ্যে একটা যে কোনো একটা ঘর বা রেখা মিলে যাবে, ওইটাকে বলে কোইনসিডিং। দেখো কোনটা মিলে গেছে, দেখো এটা মিলে নেই, এটা এদিকে এটা এদিকে, এটা এদিকে এটা এদিকে, এটা এদিকে এটা এদিকে, এই দেখো এটা মিলে গেছে, এইটা হচ্ছে কোইনসিডিং পাওয়ার ভার্নিয়ার স্কেলের। কিন্তু এটা কিন্তু ভার্নিয়ার স্কেলে কোন ঘরটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার, 7 নাম্বার ঘরটা মিলে গেছে, তার মানে কোইনসিডিং পাওয়ারের মান 7, যেটা মিলে যাবে সেটাকে বলবো কোইনসিডিং পাওয়ার বা সমপতন, ভার্নিয়ার সমপতন। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল। আর লিস্ট কাউন্ট কিভাবে নির্ণয় করে,
লিস্ট কাউন্ট কীভাবে নির্ণয় করে? দেখো লিস্ট কাউন্ট এটা নির্ণয় করো। লিস্ট কাউন্ট কিন্তু ভাগ সংখ্যা দেখে নির্ণয় করে। এটা কি 10 ঘর, ভার্নিয়ার স্কেলে কয় ঘর? 10 ঘর। প্রধান স্কেল কয় ঘরের সমান? 9 ঘরের সমান। দেখো এটা 9 ঘরের সমান, দেখো 9 ঘরের সমান। অর্থাৎ লিস্ট কাউন্ট কী হবে? 1 MSD 1 মাইনাস M/N। 1 MSD মানে কি? এক ঘরের মান কত? 0.1 সেন্টিমিটার। ঠিক আছে। 1 মাইনাস M মানে কি? প্রধান স্কেলের ভাগ সংখ্যা, মেইন স্কেলের ভাগ সংখ্যা। মেইন স্কেলের ভাগ সংখ্যা 9, ভার্নিয়ার স্কেলের 10। ঠিক আছে, 9 এটা কত? 10। কত হবে? 0.01 সেন্টিমিটার। 0.01 সেন্টিমিটার। লিস্ট কাউন্টের মান কত হবে? 0.01 সেন্টিমিটার। সেন্টিমিটার এত সেন্টিমিটার সিএম। ভার্নিয়ার স্কেল রিডিং, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মানটা কিন্তু বের হয়ে গেল। লিস্ট কাউন্টের সাথে যেটা সমাপতন হয়েছে সেটা আমাদের গুণ করে দিলে ভার্নিয়ার স্কেলের রিডিং হয়ে গেল। আর মেইন স্কেলের রিডিং কত? এই যে 1.3 পর্যন্ত কনফার্ম ছিল, 1.3। ওকে, এই দুটো যোগ করে দিলে হয়ে গেল। তার মানে মানটা কীভাবে বলে দেখি? এল সমান সমান কি? MS মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। মেইন স্কেলের রিডিং কত? মেইন স্কেলের রিডিং কত? মেইন স্কেলের রিডিং 1.3 প্লাস ভার্নিয়ার স্কেলের রিডিং কত? ভার্নিয়ার স্কেল রিডিং LC এর মান কত? 0.01 গুণন সমপাদনের মান কত? 7। ক্যালকুলেশন করে যেটা মান আসবে এত সেন্টিমিটার। এত সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটার বসেছি, ওকে সেন্টিমিটার, এত সেন্টিমিটার। 1.3 সামথিং সামথিং একটা বেরোবে। 1.3 দিয়ে একটা ঘর বেরোবে, সেটা আমাদের অ্যান্সার। এই ঘরটা একটু ক্যালকুলেশন করে বের করে দেখো। কমেন্ট করো। ক্লাস ভালো লাগলে কমেন্ট করো। কমেন্ট করো। কমেন্ট প্লিজ। কমেন্ট প্লিজ। এখন তোমাদের বইয়ে যে সূত্রটা আছে ওইটা একসময় একটা ধারণা দিয়ে দেবো। এল সমান সমান, বইয়ে দেখো এল, এটা এল সমান সমান এইভাবে লিখছে। এল সমান মেইন স্কেল রিডিং, এটাকে এম ধরছে, এম। আর ভার্নিয়ার স্কেল রিডিং মানে কি? এলসি গুণন কোইনসাইডিং পাওয়ার, অর্থাৎ সমাপতন। এলসি গুণন সি, এটা কিন্তু তোমাদের বই আছে। এল সমান সমান এম প্লাস এলসি ইন্টু সি। এর বদলে যদি ডি লিখি, ডায়ামিটার মানে ব্যাস, এরকম যে গোল হয় এই জায়গা থেকে এই মাথার দূরত্ব ডায়ামিটার বা ব্যাস, এক ধরনের দৈর্ঘ্য আর কি। ওটাও এক ধরনের দৈর্ঘ্য, মানে ডি, এর বদল ডি, ব্যাস। এম মানে কি? মেইন স্কেল রিডিং প্লাস ভি এর বদল এলসি এর বদল ভিসি গুণন সি। একই কাহিনী, সেম টু সেম কাহিনী। আমাদের জাস্ট এখানে বুঝতে হবে। যারা বোঝেন একটু রিভার্স। চলো এবার ডায়ামিটার নিয়ে নেবো। ডায়ামিটার পারলে একটু কমেন্ট করে জানা কে কোথা থেকে, দেশের কে কোথায় থেকে ক্লাস করতেছো, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা একটু সময় দাও, একটু অঙ্কটা তুলি, পজ করি। দেখো একটা অঙ্ক আছে, অনেক লম্বা একটা অঙ্ক। এই অঙ্কটা আমাদের সলভ করতে হবে, খুবই ইজি। দেখো একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, অর্থাৎ এমএসডি অর্থাৎ 1 মিলিমিটার, এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান, ভার্নিয়ার স্কেলে 20 ঘর। 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলে 20 ঘর। এটা হচ্ছে এম এর মান, এটা কিসের মান? এন এর মান। লিস্ট কাউন্ট নির্ণয় করবে এখান থেকে, ঘর থেকে লিস্ট কাউন্ট নির্ণয় করা হয়। এম এর মান, এন এর মান। উক্ত স্কেল দ্বারা গোলকের একটি ব্যাস পরিমাপ করা হলো, অর্থাৎ ডায়ামিটার পরিমাপ করা হলো, ডি। ঠিক আছে। মূল স্কেল পার্ট, যেখানে মূল স্কেল পার্ট অর্থাৎ মেইন স্কেল রিডিং 15 মিলিমিটার, আর ভার্নিয়ার সমপতন অর্থাৎ কোইনসাইডিং পয়েন্ট অফ ভার্নিয়ার স্কেল কত? 16। সি এর মান কোইনসাইডিং ভার্নিয়ার সমপতন। গোলকের ব্যাস অর্থাৎ ডায়ামিটারটা নির্ণয় করতে হবে। উই নো ডায়ামিটার বা এল ইকুয়াল, আমরা কি পড়ছিলাম? এল ইকুয়াল কি পড়ছিলাম? মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। আমরা এল না বলে আমরা বলবো ডায়ামিটার। কেন ডায়ামিটার? এটা গোলক, মনে করি এটা একটা গোলক, এটা কেন্দ্র এই বরাবর, অর্থাৎ এই মাথা থেকে এই মাথার দৈর্ঘ্য
এটাকে বলে ব্যাস। এটা ধরনের দৈর্ঘ্য, কিন্তু এটাকে বলবো আমরা ব্যাস, ব্যাস বা ডায়ামিটার, ব্যাস বা ডায়ামিটার। এটি ইকুয়াল মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং। মেইন স্কেল রিডিং কত? মেইন স্কেল রিডিং কত? 15 মিলিমিটার, 15 মিলিমিটার। মেইন স্কেল রিডিং কিভাবে নির্ণয় করে? এলসি গুণন সি, 15 মিলিমিটার। এলসি এর মান কত? এলসি এর মান একটু সাইডে নোট করে রাখো। এলসি কিভাবে নির্ণয় করে? এলসি এমএসডি 1 মাইনাস এম বাই এন। এমএসডি মান কত? এমএসডি 1 মিলিমিটার, 1 মিলিমিটার। ঠিক আছে, এখানে মিলিমিটার আছে, এখানে মিলিমিটার আছে, সবগুলো মিলিমিটার করতে হবে। যদি একটা সেন্টিমিটার একটা মিলিমিটার থাকতো, তার মানে কি দুটাকে একই লাইনে আনা রাখতো। এখানে যেহেতু মিলিমিটার আছে, এটাও মিলিমিটার। যদি এটা সেন্টিমিটার থাকতো, এটাকে সেন্টিমিটার বানাই নেওয়া লাগতো। দেখো, মিলিমিটারের রুট বসাইছি, এটাও মিলিমিটার। 1 এমএসডির মতো 1 মিলিমিটার। 1 মাইনাস এম এর মান কত? এম মানে কি? এম মানে প্রধান স্কেলে 19। এম মানে কত? 20। কত হবে? কত হবে? কত হবে? কত হবে? কত হবে? ক্যালকুলেশন, ক্যালকুলেশন, ক্যালকুলেশন। 0.005, 0.005 মিলিমিটার, মিলিমিটার। যদি মিলিমিটার হয়ে যেত মিলিমিটার। ওকে, লেটস কাউন্ট 0.005। সি এর মান কোইন্সাইডিং পাওয়ার না পয়েন্ট 16 সমকতন, যেটা মিলে গেছে 16। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। 1.58, 1.58, 58, সরি, সরি, এটা ক্যালকুলেশন তোমাদের করতে হবে, ক্যালকুলেশন তোমাদের করতে হবে। কারণ কারণ আমার কাছে যে ক্যালকুলেশনটা আছে, সেন্টিমিটারে একদম অ্যান্সার বের করে রাখছি। এখানে অ্যান্সারটা হবে 0.005 সেন্টিমিটার। যেটা একটা মান বের হবে, তোমরা ক্যালকুলেশন করবে, এটা মিলিমিটার হবে। ওই মিলিমিটারটাকে তোমরা যেটা বের করবা, এটা হচ্ছে 1 পয়েন্ট, সরি, ক্যালকুলেশন করে যেটা বানাবো ওটা মিলিমিটারে, ওই মিলিমিটারটাকে আবার কি করতে হবে? সেন্টিমিটার বানাই নিছে। তারপরে এই মানগুলো বসাইছে, এটা সেন্টিমিটারে বসাইছে। তাহলে 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 এটাকে সেন্টিমিটার বানাইতে হবে। ওকে, অত ঝামেলাবাদ, অত ঝামেলাবাদ, আমি নিজে ক্যালকুলেশনটা করে দেই। একটু তাহলে ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। ওকে, এটা ক্যালকুলেশন করলে হবে 0.05 মিলিমিটার, মিলিমিটার। যেহেতু এটা মিলিমিটার, এটাও মিলিমিটার, এই মিলিমিটার মিলিমিটার মানগুলো বসাবো সেম টু সেম। ডিসকাউন্ট 0.05 মিলিমিটার। ক্যালকুলেশন করি, একটু ক্যালকুলেশন করি। 0.05 ইন্টু 16 8 প্লাস 1 সরি সরি 15 8 মিলিমিটার, এত মিলিমিটার, এত মিলিমিটার। এটা অ্যান্সার। দেখো, মেইন স্কেল রিডিং 15, সে 15 হবে না, 16 হবে না, আর তো মাঝামাঝি 15.8, 15. ওকে, এটা অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক করি। এই অঙ্কটার ক্ষেত্রে যদি স্লাইড ক্যালিপাসটা যদি তোমার কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে, অর্থাৎ যন্ত্রটার কোনো যদি ত্রুটি না থাকে, তাহলে এর যান্ত্রিক ত্রুটি শূন্য, অর্থাৎ এখানে কোনো গোলমাল নাই। গোলমাল না থাকে মানে কি? এই ক্যালকুলেশন করার পর এখানে লিখতে হবে প্লাস মাইনাস জিরো ত্রুটি, জিরো ত্রুটি, ত্রুটির মানটা বসাইতে হবে। প্লাস মাইনাস জিরো, প্লাস মাইনাস জিরো, এই মানের সাথে প্লাস মাইনাস জিরো করা মানে কি জিরো, প্লাস মাইনাস জিরো করা মানে কি জিরো, অর্থাৎ এদের ত্রুটি শূন্য, ত্রুটি শূন্য। যদি ভুলভাল হয় একটু প্লাস মাইনাস করতে হয়, প্লাস মাইনাস করতে হবে। ওকে, যেহেতু ত্রুটি নেই তার মানে কি জিরো, হয় প্লাস জিরো বা মাইনাস জিরো, জিরো তো জিরোই, তার মানে এদের কি ত্রুটি শূন্য, ত্রুটি শূন্য। তারপরে কি নির্ণয় করলাম? ডায়ামিটার বা ব্যাস, অর্থাৎ এই মাথা থেকে এই মাথার দূরত্ব কত? 15.8, কত মিলিমিটার। যদি বলে ব্যাসার্ধ নির্ণয় করো, অর্ধেক, অর্ধেক ব্যাসার্ধ, তারপরে ব্যাসার্ধ আর সমান সমান পুরাটা থেকে পুরাটা অর্ধেক, মানে d/2, d/2 কত হইতো? 15.8/2, 7.9 মিলিমিটার, 7.9 মিলিমিটার। এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ থেকে তোমাকে বলবে এটা নির্ণয় করো, ওটা নির্ণয় করো, ওটা নির্ণয় করো, অনেক কিছু থাকবে, তোমাকে
বলতে পারে যে নিরেট গোলকের নিরেট বলের ক্ষেত্রফল নির্ণয় করো, তারপর আয়তন নির্ণয় করো। একটু লিখে দিই, এই সূত্রগুলো একটু মনে রাখবা। নিরেট বা গোলকের ক্ষেত্রফল যদি বলে, ক্ষেত্রফল ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া, সূত্রটা হচ্ছে 4πr², 4πr²। ঠিক আছে, তার মানে কি ডি এর মান নির্ণয় করলাম, তারপর ডি এর মান থেকে আর এর মান নির্ণয় করবো, তারপর যদি বলে নিরেট গোলকের ক্ষেত্রফল, এই যে আর এর জায়গায় এই আর এর মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করে যেতে হবে সেটা। বুঝতে পারো? এই অঙ্ক থেকে তোমাকে যদি বলা হয় ব্যাস নির্ণয় করো, তারপর যদি বলে গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো, ব্যাস নির্ণয় করবো, তারপর আর এর মান নির্ণয় করবো, আর এর মানটা এটার সূত্রে আর এর জায়গায় বসাই দিয়ে শেষ। পাই এর মান 3.1416, আর এর জায়গায় বসাই দিলে শেষ। ঠিক আছে, যদি বলে নিরেট গোলকের ক্ষেত্রফল গুলো, তারপরে কি আয়তন, যদি বলে আয়তন অর্থাৎ ভলিউম, সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। নিরেট বা গোলকের ক্ষেত্রফল এবং আয়তনের সূত্র এটা, ক্ষেত্রফল বা আয়তনের সূত্র এইটা। এবার দেখো ঘনকের, ঘনকের যদি বলে ঘনকের ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফলে মূলত এটা তো ঘনক মানে তো গোলীয় ব্যাপার না, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ ঘনক দেখতে কিরকম হবে, এরকম এরকম এরকম। অর্থাৎ এল এর মান নির্ণয় করতে, তখন ডি না, এল এর মান নির্ণয় করবে, এল এর মান এখান থেকে দেখো, এল এর মান নির্ণয় করে দেখো, ক্ষেত্রফল এ সমান সমান 6l², আয়তন ভি সমান সমান l3, বড় হাতের। ঠিক আছে, এল এর মান নির্ণয় করে ডিরেক্ট এল এর মান বসাই দিব, হয়ে গেল, শেষ, কাজ কমপ্লিট। এইটাই ছিল আমাদের মূল বিষয়, এটা ছিল আমাদের কি আজকে মূল বিষয়। এবার একটা নেক্সট একটা অঙ্ক করবো, বেশিক্ষণ নিব না, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আশা করছি বুঝতে পারছো। এখন তোমাদের কাজ হবে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটা বাড়তি তথ্য দেই, এটা বাড়তি তথ্য, এটা তোমাদের মনে রাখার দরকার নেই, বলে রাখি, এমনি বলে রাখি। এটা হচ্ছে মেইন স্কেল, 0 1 2 3 4 5 6 7 8 9 10, 1, ঠিক আছে, আর 1 2 3 4 5 6 7 8 9 10 2। দেখো বাড়তি তথ্যটা কি, দেখো লিস্ট কাউন্ট নির্ণয় করবো, লিস্ট কাউন্ট নির্ণয় সূত্র কি, এমএসডি 1 মাইনাস m/n, ভার্নিয়ার স্কেলটা কিরকম, এখানে শুনো 1 2 3 4 5 6 7 8 9 10 10। প্রতিবারে কি হইতো, আচ্ছা এবার দেখো ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কয়টা, 10টা, মেন স্কেলে ভাগ সংখ্যা 11টার সমান, 11টা। অর্থাৎ প্রতিবারে আমরা কিন্তু একদম মেইন স্কেলে ভাগ সংখ্যা কম থাকতো, ভার্নিয়ারের ভাগ সংখ্যা বেশি থাকতো। কিন্তু এবার দেখো মেইনটার কম 10টা, এটার 11টা, এখন যদি লিস্ট কাউন্ট নির্ণয় করি, দেখো লিস্ট কাউন্ট নির্ণয় করবো, এক এমএসডির মান কত হলো, 0.1 করে, 0.1 1 মাইনাস মানে কি 11, এন মানে 10, 10 মানে কি ভার্নিয়ারের ভাগ, 11 মানে কি প্রধান স্কেলের ভাগ। ক্যালকুলেশন করলে হবে একটা নেগেটিভ একটা মান বের হবে, নেগেটিভ মান বের হবে এত সেন্টিমিটার। ঠিক আছে, এত সেন্টিমিটার। অর্থাৎ মেইন স্কেলের ভাগ সংখ্যা যদি বেশি হয়, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কম হয়, তখন লিস্ট কাউন্ট হবে নেগেটিভ, লিস্ট কাউন্টটা কি হবে, নেগেটিভ। ক্যালকুলেশন করে দিতে হবে সেটা। ঠিক আছে, লিস্ট কাউন্টটা নেগেটিভ। লিস্ট কাউন্ট কখন নেগেটিভ হয়, যখন মেইন স্কেলের ভাগ সংখ্যা বেশি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কম হয়। লাস্ট টপিক ত্রুটি বা ইরর, দেখো যদি মেইন স্কেল আছে, আচ্ছা এটা মেইন স্কেল 0 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 হবে। যদি মেইন স্কেলার
ভার্নিয়ার স্কেলে শূন্যটা একদম মিলে থাকে, একদম মিলে থাকে, এটাকে বলবো আমরা জিরো ত্রুটি। কি বলবো আমরা? জিরো জিরো এরর, জিরো এরর বা জিরো ত্রুটি। বুঝা গেল? যদি মেইন স্কেল 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 মেইন স্কেলের অর্থাৎ নাড়াচাড়া করতে করতে মেশিনটা অর্থাৎ তোমার স্কেলটা একটু নষ্ট হয়ে গেছে, হয় না? অনেকদিন ব্যবহার করে একটু নষ্ট হয় না, দেখা যাচ্ছে শূন্য শূন্য মিলতেছে না, শূন্য থেকে একটু পরে মিলতেছে, এই দিকে গিয়ে মিলতেছে, অর্থাৎ লাগতেছে এদিকে গিয়ে। একসাথে করতেছি, শূন্যর সাথে মিলতেছে না, একটু সরে আছে ওইদিকে, এই যে একটু সরে গেল, এটাকে বলবো আমরা ত্রুটি। এটাকে বলবো আমরা কি? ত্রুটি। এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7, এটা ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটা কি? শূন্য থেকে একটু পজিটিভ অর্থাৎ প্লাসের দিকে সরে গেছে, এটাকে বলবো আমরা পজিটিভ ত্রুটি, পজিটিভ এরর। মানে শূন্য থেকে ওই দিকে সরে গেছে, ধনাত্মক দিকে। এইটাকে এই দিক থেকে বলে ধনাত্মক, প্লাসে 1 প্লাস 2, এই দিক থেকে হলে ঋণাত্মক। পজিটিভ এরর, এটাকে বলবো আমরা পজিটিভ এরর। যদি এরকম হইতো 0 1 2 3 4 5 6 7 8 9 10, যদি ভার্নিয়ার স্কেলে এই দিকে সরে আসতো, এটা শূন্যটা এইদিকে হইতো, এটাকে বলতাম আমরা নেগেটিভ দিকে, শূন্য থেকে এদিকে মানে নেগেটিভ, অর্থাৎ এটাকে বলবো আমরা নেগেটিভ এরর, নেগেটিভ এরর, নেগেটিভ এরর, নেগেটিভ এরর। ওকে, নেগেটিভ এরর, নেগেটিভ এরর, নেগেটিভ এরর। পজিটিভ এরর, পজিটিভ এরর কেমন? 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই দিকে এই দিকে সরে থাকবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে একটু যে সরে গেল, এটাকে বলবো আমরা পজিটিভ এরর। একটু একটু লিস কাউন্ট হয়ে গেছে, একটা লিস কাউন্ট মানে একটু সরে গেছে, কিন্তু লিস কাউন্টের মতো না, একটু সরে গেছে। তো পজিটিভ এরর নির্ণয় করবে কিভাবে? এই যে যেহেতু লিস কাউন্টের মতো, তার মানে লিস কাউন্ট গুণন একটা কোইন্সিডিং পার্থক্যটা মিলে যাবে, লিস কাউন্ট গুণন সি, লিস কাউন্ট গুণন সি। তো পজিটিভ এরর কিভাবে নির্ণয় করব? লিস কাউন্ট গুণন সি, লিস কাউন্ট গুণন সি। কত হবে বলো দেখি? লিস কাউন্ট গুণন সি, লিস কাউন্ট গুণন সি। এটা লিস কাউন্ট কত হবে? এটা আছে 10 ঘর, এটা কত ঘর? 10 ঘর, এটা কত ঘর? 9 ঘর। 10 ঘর 9 ঘরের লিস কাউন্ট কত হয়? 10 ঘর 9 ঘরের লিস কাউন্ট 0.001, 0.01, 0.01, 0.01 সেন্টিমিটার। কোইন্সিডিং এখানে কত? মানে করো 1 2 3 4 5 6 7, 7 নাম্বার, 0.07 সেন্টিমিটার। পজিটিভ এরর, পজিটিভ এরর নির্ণয় করতে হবে এলসি গুণন সি, এলসি গুণন সি। যেহেতু পজিটিভ, এই মানটার সামনে পজিটিভ, এই মানটার সামনে পজিটিভ। নেগেটিভ কিভাবে হবে? যেটা এসএসসিতে আসো তাদের এই টপিকটা খুব মনোযোগ দেওয়ার দরকার নেই, তাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ওই যে অল্প আগে যে লিখে দিলাম না, ক্ষেত্রফল, আয়তন, গোলকের ক্ষেত্রফল, ঘনকের অত্তর পর্যন্ত। হ্যাঁ, এগুলো অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, যদি বুঝো বুঝো, না বুঝলে নেই, বুঝলে তো খুব শুভকামনা, না বুঝতে অত কিছু নেই। এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 10। নেগেটিভ মানে কি? এইদিকে 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে একটুক লিস কাউন্টের মতো, তার মানে কি? নেগেটিভ এরর, এদিক সরে গেছে মানে কি? নেগেটিভ এরর, নেগেটিভ এরর, নেগেটিভ এরর মানে কি? লিস কাউন্ট গুণন, অর্থাৎ এখানে লিস কাউন্ট গুণন যেখানে সমাপতিত হয়েছে, এই সমাপতিত হয়েছে মনে করো এখানে সি, অন্য জায়গায় হবে না, যে কোনো এক জায়গায় হয়। লিস কাউন্ট কত? লিস কাউন্ট কত? লিস কাউন্ট হচ্ছে 10 ঘর, এটা কি 9 ঘর, 0.01। 10 ঘর আর 9 ঘরের লিস কাউন্ট কীভাবে নির্ণয় করে একটু দেখো, বারবার তো পড়াইলাম। এমএসডি 1 মাইনাস এম বাই এল, এটা কত? 0.1, 1 মাইনাস 9 বাই, কয় নাম্বার মিলছে? 1 1 2 3 4 5, 5 নাম্বার মিলছে, অর্থাৎ 0.05 সেন্টিমিটার। নেগেটিভ মানে নেগেটিভ, নেগেটিভ এরর মানে নেগেটিভ, সেটা নেগেটিভ এরর মানে নেগেটিভ। ঠিক আছে, মেজারমেন্টের পূর্বে এই মানগুলো যোগ বিয়োগ করে নিতে হয়।
এতটুকু ছিল। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবো। আর এতদূর পর্যন্ত কে ক্লাস করছো, আর এত ধৈর্য আছে, একটু কমেন্ট করে বলো কোথা থেকে বলতেছো, কোন দেশ, মানে দেশের কোন জায়গা থেকে বলতেছো, বন্ধুদের শেয়ার করা যাবে কিনা, কী কী ভিডিও চাও, তোমার ইচ্ছা মতো, ইচ্ছা মন খুশখুশ কমেন্ট করতে পারো। ততক্ষণে পড়তে থাকো, প্র্যাকটিস করে গেলে, প্র্যাকটিস না করলে মনে থাকে না, আমারও মনে থাকে না, তোমার কি থাকবে। বেশি বেশি প্র্যাকটিস করো। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো স্ক্রু গাছ। স্ক্রু গাছ ওটা অনেক সহজ। ওই যন্ত্রটা আমার কাছে আছে, ওটা দিয়ে আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো। ঠিক আছে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।